আধুনিক প্রেক্ষাপটে ভারতীয় হাস্যরসের ঐতিহ্যের সত্য চেতনা পুনরায় প্রতিষ্ঠিত করার দাবিতে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত। প্রসঙ্গত বর্তমান সময়ে ভারতীয় হাস্যরসের ঐতিহ্য এক আধুনিক অভিব্যক্তি হিসাবে আবির্ভূত হয়েছে, যার নাম দেওয়া হয়েছে স্ট্যান্ড আপ কমেডি। ডিজিটাল প্ল্যাটফর্মগুলির মাধ্যমে ছোট বড় কম বেশি সকলকে দ্রুত আকর্ষণ করছে এই স্ট্যান্ড আপ কমেডি। কিন্তু বর্তমান সময়ে অশ্লীলতা, যৌন অন্তর্নিহিত বা সাম্প্রদায়িক মন্তব্যের উপর ভিত্তি করে ডানা মেলছে স্ট্যান্ড আপ কমেডি। মত প্রকাশের স্বাধীনতার ছদ্মবেশে কিছু শিল্পী জেনে শুনে কিংবা অজান্তে ধর্মীয় প্রতীক নিয়ে উপহাস, জাতীয় নায়কদের ব্যঙ্গাত্মক সমালোচনা করে চলেছেন। কেবল হাসির জন্য এই প্রবণতাটি তরুণ দর্শকদের মধ্যে সংবেদনশীলতা, সহনশীলতা এবং সাংস্কৃতিক শ্রদ্ধার মনোভাবকে দুর্বল করছে। এই অবস্থায় স্ট্যান্ড আপ কমেডির মতো কৌতুক শিল্পের ক্রমহ্রাসমান মানদণ্ডের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংস্কার ভারতী আধুনিক প্রেক্ষাপটে ভারতীয় হাস্যরসের ঐতিহ্যের সত্য চেতনা পুনরায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত। ভারতবর্ষের সবচেয়ে বড় সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে আমাদের ত্রিপুরা 2004 সাল থেকে আমরা এখানে কাজ চলছে। আমরা জানেন যে বর্তমানকালে আমাদের ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে যেরকম একটা নেগেটিভ চলছে যে আমাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, সেটা সম্পূর্ণভাবে ভুল। আমাদের সংস্কৃতি আমাদের সেই মর্যাদা নিয়েই আছে এবং তাকে পুনরুদ্ধার করা বা তাকে জাস্ট এখন আমাদের দরকার যে পথে বিপথেগুলি যাচ্ছে সেগুলিকে সঠিক পথে আনা। আমরা জানেন যে স্ট্যান্ড আপ কমেডির নামে যেরকমভাবে ভারতীয় সংস্কৃতির যে হাস্যরস, যেটা আমরা যাই ভারতমণির যে নবরসের একটা অংশ যে হাস্যরস, সেটাকে যেভাবে বিপথে ধাবিত করা হচ্ছে, বিশেষ করে আমাদের ভারতীয় সংস্কৃতির বিভিন্ন শ্রদ্ধাশীল ধারাগুলি এবং শুধু তা নয়, শিল্প সাহিত্য এবং যেভাবে আমাদের ভারতবর্ষে যারা মহান পুরুষ আছে তাদেরকে যেভাবে কমেডির নামে এবং হাস্যরসকে বিকৃত করে যেভাবে উপস্থাপিত করা হচ্ছে, শুধু তা নয়, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং যৌনচারার সঙ্গে যেভাবে হাস্যরসকে স্ট্যান্ড আপ কমেডির নামে যে অশালীনভাবে সেটাকে প্রস্তুত করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা সংস্কার ভারতী যেহেতু ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকে আমরা রক্ষা করতে চাই, সংরক্ষণ করতে চাই, সংস্কৃতির সুস্থ সংস্কৃতির প্রসার এবং বিকাশে আমরা বিশ্বাস করি, তাই আমরা বিশ্বাস করি যে আমাদের রাজ্য সরকারকে আমরা এই বিষয়কে অবগত করতে চাই। গত 11 এপ্রিল মহারাষ্ট্র নাসিকে আমাদের কেন্দ্রীয় কমিটি একটা রেজুলেশন নিয়েছে যে এই বিষয়ে যেমন আমাদের যে হাস্যরস, যে আমাদের যে সংস্কৃতির ধারার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটাকে যেমন রক্ষা করা যায়, তার দ্বারা যেমন কোনোভাবেই ভারতীয় চিন্তা চেতনা, মূল্যবোধ এবং আমাদের যে রাষ্ট্রনায়করা আছে তাদের যেমন কোনোভাবে অসম্মান না হয় এবং তার এবং হাস্যরসকে যে সঠিকভাবে ব্যবহার করে সমাজে যেমন সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা যায়, তার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য আমরা আজ আইসিএ ডাইরেক্টরকে একটা মেমোরেন্ডাম সাবমিট করব এবং তার মাধ্যমে আমরা জানাবো যে যদি তার জন্য প্রয়োজন আইনি ব্যবস্থা যদি গ্রহণ করা প্রয়োজন হয়, যে সেটাকে সুস্থভাবে সমাজে প্রতিস্থাপিত করার জন্য সেই ব্যবস্থা যেমন গ্রহণ করা হয় এবং এই সংস্কৃতির এই হাস্যরস ধারার বিকাশে স্ট্যান্ড আপ কমেডির নামে যে অবক্ষয় চলছে সেটাকে সঠিক পথে, সঠিক পন্থায় এবং সঠিক দিশায় এটাকে ধাবিত করে নানা পদক্ষেপ গ্রহণ করে যেমন সমাজের কাছে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারি এবং সুস্থ সমাজ গড়ে তুলতে পারি, সে বিষয়ে আমরা আজকে একটি স্মারকলিপি প্রদান করব। এই দিনে এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তের মহামন্ত্রী ডক্টর সন্দীপ দেব। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।